বাংলাদেশে আজকে যে ঘটনাবলী চলছে সে সম্পর্কে আপনাদের সামনে দু চারটি কথা এখানে বলতে চাইছি। ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের প্রতাপের সামনে বাংলাদেশ এক সেকেন্ড টিকতে পারে না। ওখানে যখন নির্মম ভাবে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছিল, ছোট ছোট মেয়েদেরকে তুলে নিয়ে বলাৎকার করা হচ্ছিল, এই কমিউনিস্টের দল একটি কথা বলছিল না। ইন্টারন্যাশনাল পার্টি এরা মাওসেতুংয়ের দল, লেনিনের দল, স্ট্যালিনের দল, এই একটি আওয়াজ নিয়ে যায়। এখান থেকে যখন অবৈধভাবে এসছে এদের পুশব্যাক করা হচ্ছে, তখন বলছে এটা অন্যায় করা হচ্ছে, এর পুশব্যাকটা ঠিক হচ্ছে না। চরিত্র এদের আসলে এগুলো কমিউনিস্টের চিন্তাধারা যারা থাকে এরা 76% মেন্টালি রিটায়ার্ড। চিনিয়ে দেখবেন বলবে এরা পাগল। 76% বলে দিচ্ছি। আর এই পাগলগুলো কি করে? পাগল কি না কয়, ছাগলে নাকি খায়, ইডি করে ইডি প্রবাদ হয়। আপনারা যারা খবর রাখেন তারা জানেন গত কয়েক মাস যাবৎ বাংলাদেশে সংখ্যালঘু অংশের মানুষরা নানা ধর্মের সাথে যুক্ত। কে কোন দল করেন সেটা বড় প্রশ্ন না। বাংলাদেশের সব জায়গায় না, অনেক কোন এলাকায় বাছাই করে তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হতে শুরু করল। এবং এটা উল্লেখ করে ভালো, বাংলাদেশে যারা বসবাস করছেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। ভারত বিভক্ত হওয়ার আগে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ঐক্যবদ্ধ ছিল। দেশ ভাগ হলো, ভারত পাকিস্তান হলো, কিন্তু দেশ ভাগের পরেও পাকিস্তানের জনগণ তাদের মধ্যে যারা সেখানকার ধর্ম সংখ্যালঘু তারা পাকিস্তান ছেড়ে কিন্তু ভারতবর্ষে আসেননি। যেমন ভারতবর্ষের মধ্যেও যারা সংখ্যালঘু তারাও ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে যানবে। শত শত বছর আগে থেকে ছিলেন এবং তারা জীবনযাত্রা নির্বাহ করছিলেন। পরবর্তী সময় পাকিস্তানের স্বৈরাচারী ফ্যাসিবাদী যে সরকার, মিলিটারি সে জনতা, তার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন বাংলা রাষ্ট্রের পতন তারা করে। তারপরেও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু অংশের মানুষ যারা, তারা এই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটেও বাংলাদেশ ছেড়ে অন্য কোন রাষ্ট্রে, ভারতে বা ত্রিপুরায় তারা আসার চিন্তা কিন্তু করেননি। তারা বাংলাদেশে আছেন। এটাই তাদের দেশ, এটাই তাদের মাতৃভূমি, এটাই তাদের জন্মস্থান। এখানেই তারা ছিলেন, আছেন, তারা থাকবেন। কাজেই এরকম পরিস্থিতিতে নতুন যে সরকারটা তৈরি হলো গত কয়েক মাসের আন্দোলনে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক যে পরিমণ্ডল, তার মধ্যে যে গুণগত একটা মৌলিক পরিবর্তন ঘটে গেল, তাতে এই সরকারের যে ঘোষণা, এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের যে ঘোষণা, তাদের মধ্যে একটা আস্থার ভিত তৈরি করেছিল যে না, বাংলাদেশে আমাদের অসুবিধা হবে না, আমরা যুগ যুগ ধরে ছিলাম, আছি, থাকবো। এবং এখনকার যে সরকার তারাও প্রতিশ্রুতি দিচ্ছে তারা গণতন্ত্রকে সুদৃঢ় করবেন, সুঠাপ করবেন। স্বাভাবিক কারণে আমরা যারা সংখ্যালঘু অংশের মানুষ, আমাদের নিরাপত্তা এখানে বিঘ্নিত হবার কোনো কারণ নেই। কিন্তু এরকম পরিস্থিতিতে দেখা গেল 1-1.5 মাসের ব্যবধানে তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। আপনাদের জানার জন্য বলছে, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেখানকার আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যে মৌলিক গুণগত পরিবর্তন ঘটে গেল, পর্যায়ক্রমে বিএনপির সরকার তৈরি হল, সেই সময় সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত হয়েছিল। হাজার হাজার, বিশেষ করে চাকমা অংশের মানুষ যারা, তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন, তাদের বৃহত্তম অংশ আমাদের ত্রিপুরায় এসেছিলেন। ত্রিপুরায় সেই সময়
বিপিন চক্রবর্তী, দশরথ দেব, তাদের নেতৃত্বে বামফ্রন্ট সরকার চলছিল। এই বিপন্ন মানুষ যারা বাংলাদেশে আক্রান্ত হয়ে পরিস্থিতির চাপে ত্রিপুরায় আসতে বাধ্য হয়েছিলেন, তাদেরকে বামফ্রন্ট সরকার চলে যেতে বাধ্য করেন, হটিয়ে দেননি, তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেন। এবং সেই সময় ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রের যে সরকার কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল, তাদের সাথে কথা বলে কেন্দ্রের সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকারের নেওয়া যে অবস্থান তাকে সমর্থন করে। কেন্দ্রের সরকার সাহায্যের হাত বাড়ান। কেন্দ্র এবং ত্রিপুরার বামফ্রন্ট সরকার মিলিতভাবে হাজার হাজার চাকমাংশের মানুষ যারা ত্রিপুরা আসছিলেন তাদের ঘরবাড়ি তৈরি করে দিলেন, নিরাপত্তার ব্যবস্থা করলেন, দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করলেন। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জটিলতা বাড়তে থাকে। একটা সময়ে গিয়ে বিএনপি সরকারের পতন ঘটে, আওয়ামী লীগের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। শেখ হাসিনা সেই সরকারের প্রধানমন্ত্রী হয়। বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়, ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এবার চট্টগ্রামের মানুষ যারা তাদেরকে তাদের নিজের জন্মভূমিতে তারা ফিরে যেতে চান, তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। ভারত সরকার উদ্যোগ নেন, ত্রিপুরা সরকার উদ্যোগ নেন, শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন সরকার তারাও সহমত পোষণ করেন এবং এই চট্টগ্রামের মানুষ যারা তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। আমার এখনো মনে আছে রশিদ খান মেনন বাংলাদেশের এক সময় জঙ্গি ছাত্র নেতা ছিলেন। স্বাধীনতার সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে বুক চিতিয়ে দিয়ে সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী যে সরকার পাকিস্তানের, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এই ত্রিপুরার মাটিকেই তারা এই লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তারা ব্যবহার করেছেন। তাদেরকে সামনা থেকে আমরা দেখেছি। সেই ভদ্রলোক শেখ হাসিনার সরকারে মন্ত্রী হন। শেখ হাসিনার সরকার তাকেই ত্রিপুরায় পাঠান এবং আলাপ আলোচনার পর কেন্দ্রের সরকার, বাংলাদেশের সরকার ঠিক হয় তারা ফিরে যাবে সব রূপের উপর দিয়ে। আমাদের রাজ্যের তৎকালীন পূর্তমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার তিনি এবং রাশেদ খান মেনন হাত ধরাধরি করে যে হাজার হাজার চাকমা রিফিউজিয়ান্সের মানুষ তাদেরকে নদী অতিক্রম করে সাবরুমের উপর দিয়ে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করেন। চাকমা রিফিউজিয়ান্সের মানুষ যারা তারা যাবার সময় চোখের জলে বুক ভাসিয়েছেন, ত্রিপুরার মানুষের সাথে আলিঙ্গন করেছেন এবং তারা স্বীকার করেছেন আপনারা আমাদেরকে যেভাবে রক্ষা করেছেন অপ্রত্যাশিত, এই আপনাদের ভূমিকা আমরা কোনোদিন কিন্তু ভুলব না। এরকম একটা পরিস্থিতি কিন্তু সেখানে তৈরি হয়েছে। কিন্তু সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে গত 10-11 বছরের মধ্যে নানা পরিবর্তন হয়ে যায়, যেটা আমি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব। এখন নতুন যে সরকারটা তৈরি হলো, সেই সরকার সম্পর্কে তো আমাদের তরফ থেকে কিছু বক্তব্য আমরা এখানে রাখতে চাইছি না। আমরা বামপন্থী আন্দোলনে বিশ্বাস করি। আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ না, রাজ্য ভিত্তিক না, আমাদের রাষ্ট্রভিত্তিক বা আমাদের দেশ ভিত্তিক না, আন্তর্জাতিক পরিসরে রাষ্ট্রে রাষ্ট্রে দেশে দেশে মানুষের যে আন্দোলন, মানুষের যে সংগ্রাম, অস্তিত্ব রক্ষার প্রশ্নে যে সংগ্রাম, বেঁচে পড়তে থাকার জন্য যে সংগ্রাম, শোষণের বিরুদ্ধে মর্যাদা নিয়ে তারা যাতে অস্তিত্ব রক্ষা করতে পারেন, এই যে সংগ্রাম, এই সংগ্রামের প্রতি আমরা যারা লাল ঝান্ডা কাঁধে নিয়ে বামপন্থী আন্দোলন সংগঠিত করি, আমরা তার পাশে আমরা দাঁড়াই। যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে, মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামে, বেঁচে পড়তে থাকার সংগ্রামে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে এই মুহূর্তে সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, আমরা মনে করেছি
আমাদের বোধহয় নিশ্চুপ থাকা সঙ্গত না। বিশেষ করে বাংলাদেশ হচ্ছে আমাদের পড়োশী রাষ্ট্র, আমাদের সীমান্তের একটা বিরাট এলাকা বাংলাদেশের সাথে জুড়ে আছে। কাজেই এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে আক্রমণ বন্ধ হচ্ছে না। কিন্তু আপনাদের কাছে যে কথা বলবো, বাংলাদেশে যারা সংখ্যাগুরু, মনে করবেন না তারা সবাই সংখ্যালঘুদের আক্রমণ করছে। বাংলাদেশের সংখ্যাগুরুদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, তারা স্থানে স্থানে প্রতিবাদ করার চেষ্টা করছেন, প্রতিরোধ করার চেষ্টা করছেন। সংখ্যালঘুদের ধর্মীয় যে প্রতিষ্ঠান, সেখানকার যারা সংখ্যাগুরু হাতে লাঠি নিয়ে দিবারাত্র সজাগ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করে তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলো পাহারাদারির ব্যবস্থা করছেন। কাজে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশে সবকিছু শেষ হয়ে গেছে, সব মানুষই বুঝি সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ মুখর, তাহলে ভুল করা হবে। কাজেই যারাই ভূমিকা নিচ্ছেন তাদেরকে আজকে আমরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে রাজপথে দাঁড়িয়ে দুহাত তুলে অভিনন্দন জানাচ্ছি। আমরা তাদের কাছে প্রত্যাশা করব আপনারা আপনাদের এই ধারা অব্যাহত রাখবেন, এবং আমাদের বিশ্বাস আপনারা যদি ঐক্যবদ্ধ থেকে আপনাদের সরকারের উপর চাপ সৃষ্টি করে সেখানে ধর্ম সংখ্যালঘু অংশের মানুষ যারা তাদের উপর দুর্বৃত্তপনার দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে এই আক্রমণ সংঘটিত করছে, তাদেরকে আপনারা বাংলাদেশের জনগণ থেকে নিশ্চিতভাবে বিচ্ছিন্ন করতে পারবেন, এবং শেষ পর্যন্ত আপনারা জিতবেন মানে গণতন্ত্র জিতবে। গণতন্ত্র জিতবে মানে সংখ্যালঘু অংশের মানুষের নিরাপত্তা সেখানে নিশ্চিত হবে। এই জায়গায় জনগণের কাছে আমরা আবেদন করছি, শেষ কথা তো জনগণই বলবেন। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তো জনগণই করেছে, পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল তার থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে বাংলাদেশের জনগণ। বর্তমান পরিস্থিতি যে নতুন সরকার তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে মিলিতভাবে সেই বাংলাদেশের জনগণই যে পরিস্থিতির মধ্যে পরিবর্তন হয়েছে, কাজে সেই জনগণের উপর পুরো আস্থা রেখে আমরা আবেদন করছি আপনারাই পারবেন, আপনারা এগিয়ে আসুন। কিন্তু এই সাথে সরকার নির্বাক থাকবেন, নিশ্চুপ থাকবেন, শুধু গণতন্ত্রের পক্ষে ঘোষণা দেবেন, বক্তৃতা করবেন, রাষ্ট্রপুঞ্জে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান সেখানে বক্তৃতা করবেন, কিন্তু দেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে সেটার বিরুদ্ধে যদি কার্যকরী প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রের তরফ থেকে উদ্যোগ গ্রহণ না করেন তাহলে এই বক্তব্যগুলির অর্থকে এগুলি নিরর্থক হয়ে যাবে। তাই ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এই রাজপথে দাঁড়িয়ে এই নতুন যে সরকার তারা নিজেরাই বলছেন এটা স্বল্পকালীন, তারা খুব তাড়াতাড়ি নাকি ভোট ডাকবেন, এটা তাদের ব্যাপারে, এই নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু আপনারা সরকারে আছেন, আপনাদের সরকারের প্রধান, এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাতে ছাত্র বন্ধুরাও আছেন, সমাজের অন্যান্য অংশের লোকরা আছেন, তাদের সবার কাছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা আবেদন জানাব, সক্রিয় হন, ভূমিকা গ্রহণ করুন। সংখ্যালঘু অংশের মানুষ যারা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন, এবং যারাই পরিস্থিতিকে সেখানে জটিল করার চেষ্টা করছে, মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায়ের নামে বিভাজনের বলিরেখা তৈরি করবার চেষ্টা করছে, এবং যার মধ্য দিয়ে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তার অন্তর্ভুক্ত ত্রিপুরা, ওইদিকে পশ্চিমবাংলা, এই এলাকার মধ্যে একটা অস্থির আবহাওয়া তৈরি করবার চেষ্টা করছে উদ্দেশ্যমূলক ভাবে, তাকে শক্ত হাতে আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন। সরকারকে বাদ দিয়ে শুধু জনগণ একক বিচ্ছিন্ন ভাবে যত সদর্থক ভূমিকায় নিক, তাতে কিন্তু পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসা কঠিন হবে। সরকার তো এখন মুখ বধির হয়ে সেখানে চোখ কান বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই আমি আমার কথা শেষ করার আগে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে এই সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি, অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন, এই সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করুন। ওখানে যখন নির্মমভাবে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছিল, ছোট ছোট মেয়েদেরকে তুলে নিয়ে বলাৎকার করা হচ্ছিল,
এই কমিউনিস্টের দল একটি কথা বলছিল না, ইন্টারন্যাশনাল পার্টি এরা মাওসেতুংয়ের দল, লেনিনের দল, স্ট্যালিনের দল, এই একটি আওয়াজ নিয়ে দেয়। আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য অশুভ শক্তি নানাভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, জাল বিস্তার করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের পরিস্থিতির মধ্যে পরিবর্তনের কথা বলছি। ত্রিপুরায় চারিদিকে আমাদের নজর খোলা রাখতে হবে। বেনিতে যারা যারা পরিস্থিতিকে জটিল করে এখানকার ঐক্যভিত সম্প্রীতির যে মেলবন্ধন তাকে যারা নষ্ট করবার, ধ্বংস করার চেষ্টা করছে, সংকীর্ণ রাজনৈতিক বদ উদ্দেশ্য হবে, তাদের সম্পর্ক কিন্তু আমাদের রাজ্যের সমস্ত অংশের জনগণকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে চোখ কান খোলা রেখে প্রহরীর মতো ভূমিকা নিতে হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ সরকারকে বলছে, আর এখানে যদি আমরা উদাসীন থাকি তাহলে কিন্তু আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। তাই সবার কাছে আবেদন করি,